আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ভাইস প্রিন্সিপাল গ্রেপ্তার। পাল্টে গেছে বাংলাদেশের রাজনীতির হিসাব। কি হলো তাসনিম জারার, কেন স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা? তাসনিম জারার পদত্যাগ, এনসিপির আরও ৩ নেত্রীর রহস্যময় পোস্ট, যা বললেন তারা। যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ, দুশ্চিন্তার ভাঁজ ভারতের কপালে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ভাইস প্রিন্সিপাল গ্রেফতার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম এটিএম শহীদুল ইসলাম। তিনি গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত বলে জানা গেছে। শনিবার সকালের দিকে তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। জানা গেছে, শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যান তারেক রহমান। এ সময় তাকে লক্ষ্য করে চাঁদাবাজ বলে মন্তব্য করেন ওই ব্যক্তি। এতে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তাকে চড় থাপ্পড় মারেন। পরে পুলিশের হাতে তুলে দেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চাঁদাবাজ ও সন্ত্রাসী বলে মন্তব্য করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটক শহীদুল ২৪-এর গণ অভ্যুত্থান কেন্দ্রিক একটি সামাজিক সংগঠন পরিচালনা করেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। পাল্টে গেছে বাংলাদেশের রাজনীতির হিসাব। একদিনেই বদলে গেছে বাংলাদেশের রাজনীতির প্রচলিত সব সমীকরণ। ২৫শে ডিসেম্বরের আগে পর্যন্ত আলোচনার কেন্দ্রে ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন কিনা। ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও জনমনে ছিল নানা প্রশ্ন। ভোট আদৌ হবে কিনা, মব সন্ত্রাস থামবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে কিনা। এখন এসব প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট। ১৭ বছর পর দেশে ফিরে লাখো মানুষের সামনে দেওয়া তার বক্তব্য রাজনীতির হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে দিয়েছে। নির্বাচন নিয়ে দেশবাসীর মধ্যে ইতিবাচক ভাবনা তৈরি হয়েছে। বর্তমান বাস্তবতায় নির্বাচন ভণ্ডুল করার কোনো ষড়যন্ত্র আর সফল হবে না, এমনটাই মনে করছেন অনেকে। শুধু দেশের রাজনৈতিক অঙ্গন নয়, আন্তর্জাতিক গণমাধ্যমও তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করতে শুরু করেছে। এর ফলে এতদিন ধরে চলে আসা জোট ভিত্তিক নির্বাচনী হিসাবও জটিল হয়ে পড়ছে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী ২০০৮ সালে সেনা নিয়ন্ত্রিত ১১১ সরকারের সময় কারামুক্ত হয়ে দেশ ছাড়েন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে ফেরার ঘোষণা দিলেও বিষয়টি ঘিরে ছিল ব্যাপক জল্পনা কল্পনা। চায়ের টেবিল থেকে শুরু করে টেলিভিশনের টক শো, সবখানেই চলছিল আলোচনা ও বিতর্ক। বুধবার মধ্যরাতে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার মধ্য দিয়ে সব জল্পনার অবসান ঘটে। ১৭ বছর পর তার প্রত্যাবর্তনের সময় দেশে ক্ষমতায় ছিল একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার। ভোটাধিকার প্রয়োগ ও গণতন্ত্রে ফেরার আশায় নির্বাচনের অপেক্ষায় ছিল দেশের মানুষ। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নেতা কর্মীদের মধ্যে ছিল সীমাহীন উচ্ছ্বাস। ভোটের আগে বিপুল জনসমাগম ঘটিয়ে নজিরবিহীন সংবর্ধনার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীর প্রতি একটি স্পষ্ট বার্তা দেন। পাশাপাশি ১৯ বছর পর রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তিনি। সেখানেও নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। এসব পরিস্থিতি নির্বাচনকে ঘিরে জনমনে বিশেষ বার্তা দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অনেকের ধারণা, নির্বাচন নিয়ে যে সংশয় এতদিন ছিল তা এখন অনেকটাই কেটে গেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন কোনো ষড়যন্ত্রই ঠেকাতে পারবে না। ক্ষমতা দখলের লক্ষ্যে বিশেষ মহলের যে উচ্ছ্বাস ছিল তাতে ভাটা পড়তে শুরু করেছে। কি হলো তাসনিম জারার, কেন স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা? হঠাৎ কি হলো এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার? কেনই বা তিনি স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেন? শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি কোনো দলের থেকে নয়, স্বতন্ত্র হিসেবে ঢাকা ৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। পোস্টে তার এই সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাখ্যা তুলে ধরেছেন তিনি।
প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুক্তাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে অংশগ্রহণ করব। একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা ও নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছা শক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। দুইটি বিশেষ বিষয়: এক, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা ৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকালই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব। মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে যারা আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে চান, তারা অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হন। আপনাদেরকে নির্দিষ্ট স্থান ও লোকেশন জানিয়ে দেওয়া হবে। ২, কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রাইজিং এর সময় আপনারা অনেকে ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তারা অর্থ ফেরত পেতে নিচে দেওয়া লিঙ্কটি পূরণ করুন। আপনাদের ট্রানজ্যাকশন আইডি ও ডিটেইলস ভেরিফাই করার পরে অর্থ ফেরত দেওয়া হবে। আর যারা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন, তাদেরকে শীঘ্রই জানাবো কি প্রক্রিয়া আপনাদের ফেরত দেওয়া হবে। এনসিপির আরো ৩ নেত্রীর পোস্ট, যা বললেন তারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডক্টর তাসনিম জারা। এদিকে কাছাকাছি সময় ফেসবুক পোস্ট দিয়েছেন এনসিপির আরো ৩ শীর্ষ নেত্রী। তারা হলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাচ্ছুম ও যুগ্ম সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতু। সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন, আমরা লড়াই ছাড়ব না, আল্লাহ সহায়। আর নুসরাত তাবাচ্ছুম লিখেছেন, নীতির চাইতে রাজনীতি বড় নয়, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। অন্যদিকে ডক্টর মাহমুদা মিতু লিখেছেন, এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয়, তাদের স্যালুট। যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চ। ওসমান হাদিকে হত্যার ঘটনায় চলমান বিক্ষোভে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। হাদির খুনিদের গ্রেপ্তার ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে নেতা কর্মীরা স্লোগান দিচ্ছেন। ন্যায় বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, যে উপদেষ্টারা ভাবছেন ১ মাস ক্ষমতায় আছেন, এরপর বিদেশে পাড়ি জমাবেন, তাদের কাউকে সেফ এক্সিট দেওয়া হবে না। বিদেশে পালাতে পারবেন না। রক্তের সঙ্গে বেইমানি করলে এই জমিনে বিচার করবে জনগণ। জাবের আরো বলেন, আন্দোলন চলাকালে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া আসেনি। তাই আগামী দিনে যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাও করার কর্মসূচিও আসতে পারে। তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ, দুশ্চিন্তার ভাঁজ ভারতের কপালে। চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্র জানিয়েছে, গত ২২ জুন সিপিসির আমন্ত্রণে চীন সফর করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি বেইজিং গ্রেট হলে সিপিসির নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এ সময় চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েডং, সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংজং এর সঙ্গে বৈঠক হয় বিএনপি মহাসচিবের। সংশ্লিষ্টরা মনে করছেন, বিএনপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে গুরুত্ব দিচ্ছে চীন। তারেক রহমানের সফর ভবিষ্যৎ কূটনীতি, অর্থনীতি ও ভূ রাজনীতিতে ভূমিকা রাখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চীন দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে।
মিয়ানমারের ক্ষেত্রেও তাই ঘটেছে, যাতে যেই দলই ক্ষমতায় আসুক না কেন তাদের স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে।